হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়ো ক্লাসেস। তো তোমরা আমাদের চ্যানেলটাকে ফলো করলে দেখতেই পাচ্ছ আমরা কি না পরপর সিকোয়েন্স ওয়াইজ আমরা 11-12 চ্যাপ্টারগুলো কিন্তু শুরু করেছি। তো ফার্স্ট চ্যাপ্টার দ্য লিভিং ওয়ার্ল্ড আমাদের পুরো ভিডিও আপলোড হয়ে গেছে, একদম শর্টের মধ্যে খুব ইনফরমেটিভ ভাবে আমরা ভিডিও দিয়ে দিয়েছি। তোমরা দেখো, দেখে নিজেরাও খাতায় নোট করো এক্সামের জন্য এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এবং সেকেন্ড চ্যাপ্টার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, তার আমরা ফার্স্ট পার্টটা আপলোড করে দিয়েছি, অর্থাৎ কি না ফার্স্ট পার্টটা আমাদের ছাড়া হয়ে গেছে। আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে মনেরা, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন ফার্স্ট পার্টের পরে আজকে সেকেন্ড পার্ট শুরু করছি, আমরা মনে দিয়ে শুরু করছি। তো তোমরা দেখতে থাকো, খাতা পেন নিয়ে বসো, নিজেরা খাতায় নোট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও, বন্ধুরা যাতে এক্সামের জন্য রেডি হতে পারে। ওকে, চলো আমরা শুরু করছি। মনেরা, ব্যাকটেরিয়া ইজ sole member of this of Monera. ওকে, এইবারে দ্য লার্জেস্ট নাম্বার অফ মাইক্রোবস, তাহলে এই মনের আন্ডারে কারা কারা পড়ছে সেগুলো আমরা লিখছি, ঠিক আছে? দ্য লার্জেস্ট নাম্বার অফ মাইক্রোবস আগে লিখে নিই। ঠিক আছে, এইবারে মনেরা কোথায় কোথায় বসবাস করতে পারে, কোথায় কোথায় থাকতে পারে বা থাকার সুবিধা হয়, সেইটা আমরা লিখি। চলো, পরপর আমরা যেরকম ভাবে পয়েন্ট ওয়াইজ লিখছি তোমরা সেরকম ভাবে দেখতে থাকো, ঠিক সেরকম ভাবে লিখতে থাকো। ওকে, কি কি লিখলাম না, মনেরা কোথায় কোথায় থাকতে পারে, হ্যাবিটেট মানে কি না কোথায় কোথায় অভ্যস্ত থাকতে। একটা হচ্ছে সয়েল, একটা হচ্ছে এয়ার, একটা হচ্ছে ওয়াটার, মানে কি না আকাশে, মাটিতে এবং জলে, তিন জায়গাতেই এই মনেরা বসবাস করতে পারে। এই জন্য মনেরাদেরকে বলা হয় কসমোপলিটন। কসমোপলিটন, ঠিক আছে? এই জন্য মনেরাকে বলা হয় কসমোপলিটন। যে টার্মগুলো বারবার ইউজ করছি সেইগুলো কিন্তু জোর দিয়ে বলছি, অর্থাৎ তোমাদের কিনা খাতায় যখন লিখবে, খাতায় তখন নোট ডাউন করবে, তলে আন্ডারলাইন করবে, স্টার করবে। কসমোপলিটন কেন বলা হয় না, মনেরা এর হ্যাবিট কোথায় না, সয়েল একবার, ওয়াটার একবার আর এয়ার একবার, তিন জায়গায় থাকতে পারে বলে এদেরকে বলা হয় কসমোপলিটন। ঠিক আছে, আনইউজুয়াল হ্যাবিটেট মানে আনইউজুয়াল হ্যাবিটেটের কোথায় কোথায় দেখো, এক হচ্ছে অ্যাসিডিক এরিয়া, দুই নম্বর লেখো হাই টেম্পারেচার, তিন নম্বর হচ্ছে ডিপ সি, চার নম্বর হচ্ছে স্টমাক অ্যান্ড রুমিন্যান্ট। তাহলে কি বললাম, আনইউজুয়ালি হ্যাবিটেট তারা কোথায় কোথায় না হচ্ছে অ্যাসিডিক এরিয়াতে, তারপর হচ্ছে তোমার হাই টেম্পারেচারে মানে যখন যেখানে টেম্পারেচার অনেক বেশি, তারপর হচ্ছে তোমার ডিপ সি মানে একদম গভীর সমুদ্রে, আর কোথায় স্টোমাকে এবং রুমিন্যান্টে। ঠিক আছে, এবারে শেপ বা স্ট্রাকচার ওয়াইজ, শেপ বা স্ট্রাকচার অনুযায়ী মোনাদেরকে কটা ভাগে ভাগ করা যায়। তাহলে কি মোনারা কটা ভাগে ভাগ করা যায়, কিসের ভিত্তিতে? শেপ বা স্ট্রাকচারের ভিত্তিতে মোনারাদেরকে কটা ভাগে ভাগ করা যায় সেটা আমরা একবার দেখে নেব। ঠিক আছে, কি কি লিখবো তাহলে? ক্লাসিফিকেশনটা কিসের ভিত্তিতে? শেপের ভিত্তিতে মোনাদেরকে ক ভাগে ভাগ করা যায় সেটা আমরা দেখে নেবো। তাহলে ফার্স্টে লিখছি আমি কক্কাস, দুয়ে লিখছি আমি ব্যাসিলাস,
3 লিখছি আমি ভিব্রিও। আর 4 লিখছি আমি স্পাইরিলাম। কি কি লিখলাম আমি এখানে? শেপ অর স্ট্রাকচার ওয়াইজ ক্লাসিফিকেশন অফ মোনেরা। ফার্স্ট দিকে লিখেছি কক্কাস। কক্কাস মানে কি না, যে মোনেরা গুলোকে দেখতে হবে গোলাকার। ব্যাসিলাস মানে কি না, দ্য শেপ অফ রড, রড আকৃতির দেখতে হবে যে মোনেরা গুলো। তারপরে লিখেছি না ভিব্রিও। ভিব্রিও মানে কি না, কমার মতো দেখতে, কমা, বাংলায় যেটাকে আমরা বলি কমা, ইংলিশও বলি কমা, লেখার মাঝখানে দেওয়া যে কমা, কমার মধ্যে থেকে ভিব্রিও। স্পাইরালাম মানে কি না, যেগুলো হচ্ছে স্পেরিক্যাল, স্পেরিক্যালদের আমরা কি বলবো, স্পাইরালাম। most common shape of monera, most common shape of monera is bacillus। তাহলে কি বললাম না, এই ব্যাসিলাস যে শেপ, ব্যাসিলাস মানে আমি এক্ষুনি কি বললাম, ব্যাসিলাস মানে আমি এক্ষুনি বললাম দ্য শেপ অফ রড। একটু আগে তোমরা যদি আগের স্লাইডটা দেখো দেখতে পাবে, দ্য শেপ অফ রড হচ্ছে ব্যাসিলাস। তাহলে কি না, মোস্ট কমন শেপ অফ মোনেরা ইজ ব্যাসিলাস, মানে ব্যাসিলাস টাইপেরই বা রড শেপেরই বেশিরভাগ মোনেরাতে দেখতে হয়। ঠিক আছে, এরপরে লেখো কক্কাসদের, কক্কাস মানে আমি কি বললাম, গোলাকৃতি। কক্কাসদের কক্কাস শেপ যাদের হয় তাদের কি থাকে, ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা মানে কি তোমরা জানো নিশ্চয়ই, জলে সাঁতার কাটার জন্য জলজ প্রাণীদের যেগুলো থাকে ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা খেতে তৈরি হয় ফ্ল্যাজেলেন প্রোটিন দিয়ে। একটু পরে আসবো আমরা যখন ক্লাস, তোমার বডি শেপ যখন ভাগে, ফ্ল্যাজেলা তৈরি হচ্ছে ফ্ল্যাজেলেন প্রোটিন দিয়ে। একটু পরে যেটা আসবো আমরা পিলি, যেখান থেকে হচ্ছে ওদের তোমাদের ওই যে রিপ্রোডাকশন যে এটা ট্রান্সফার হয়, পিলি, সেটা পিলিন প্রোটিন দিয়ে হয়। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা কোনটা কোনটা শর্ট শর্ট করে বলে যাচ্ছি, ফ্ল্যাজেলা কি হলো, ফ্ল্যাজেলেন প্রোটিন দিয়ে। বোঝা গেল? সেল ওয়াল, সেল ওয়াল প্ল্যান্টদের, সেল ওয়াল প্ল্যান্টদের কি হচ্ছে না, সেলুলোজ। সেল ওয়াল প্ল্যান্টদের হচ্ছে সেলুলোজ। ফাঞ্জিদের হচ্ছে কিনা কাইটিন, ফাঞ্জিদের তারপরে আসছি ব্যাকটেরিয়াদের, ব্যাকটেরিয়াদের একটা ভালো করে দেখো কি লিখছি না, কার্বোহাইড্রেট প্লাস অ্যামাইনো অ্যাসিড, প্লাস অ্যামিনো অ্যাসিড, এই দুটোকে একসাথে বলা হচ্ছে পেপটাইডোগ্লাইক্যান। একসাথে কি বলা হচ্ছে, পেপটাইডোগ্লাইক্যান। ঠিক আছে, তাহলে সেল ওয়াল কি কি লিখলাম না, প্ল্যান্ট যেখানে সেল ওয়াল লিখলাম সেলুলোজ লিখেছি। ফাঞ্জিদের ক্ষেত্রে লিখেছি কিনা, ফাঞ্জিদের থাকে হচ্ছে কাইটিন সেল ওয়ালে। আর ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া হচ্ছে কার্বোহাইড্রেট প্লাস অ্যামিনো অ্যাসিড, সেখান থেকে হচ্ছে পেপটাইডোগ্লাইক্যান। মোর 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 ইম্পর্টেন্ট। ওকে, কোল প্লাসমিড। এতক্ষণ কি নিয়ে পড়ছি, মোনেরা। মোনেরার মধ্যে এতক্ষণ আমরা পড়লাম কি না, সেল ওয়ালটা কি কাজের কি কি নিয়ে গঠিত হয়, তারপরে কি কি শেপের হয়, শেপের ভিত্তিতে তাদের নাম কি কি আলাদা হয়, মোস্ট কমন কোনটাকে পাওয়া যায়, এতক্ষণ লিখলাম। এবার হচ্ছে কোল প্লাসমিড। কোল প্লাসমিড কি করে না, হচ্ছে তোমার
প্রোটিন প্রডিউস করে, ঠিক আছে? কি করে? জাস্ট ছোট ছোট করে পয়েন্ট করবে আর খাতে লিখতে থাকবে। কোল প্লাজমিড কি করছে? না প্রোটিন প্রডিউস করছে, ঠিক আছে? এরপরে আমরা লিখবো না এদের মোনাদের নিউট্রিশনটা কিভাবে, নিউট্রিশন ইন মোনেরা, ঠিক আছে? নিউট্রিশন ইন মোনেরা একটা হচ্ছে অটোট্রপিক, একটা হচ্ছে হেটারোট্রপিক, একটা হচ্ছে অটোট্রপিক, একটা হচ্ছে হেটারোট্রপিক। তাহলে কি কি লিখলাম? একটা লিখলাম অটোট্রপিক, একটা হচ্ছে হেটারোট্রপিক, ঠিক আছে? এবার হেটারোট্রপিকের আবার তিন খানা ভাগ করবো, ঠিক আছে? আমি এখানে নিচে লিখছি বা উপরে মুছেও লিখতে পারি। তো তোমরা কিন্তু এই একদম এই যে ছকটা করলাম নিউট্রিশন মনে হয়, এটা কিন্তু একসাথে রাখবে যেভাবে ঠিক ছকটা হয়। অটোট্রপিক, হেটারোট্রপিক, আবার হেটারোট্রপিক থেকে তিনটা ভাগ করবে, যেভাবে লিখছি সেভাবে লেখো, ঠিক আছে? হেটারোট্রপিকে তাহলে তিনটা ভাগ করছি, ঠিক আছে? সিম্বায়োটিক, তারপর স্যাপ্রোফাইটিক, স্যাপ্রোফাইটিক, ঠিক আছে? এবারে এর নিচে আমরা একটা দুটো করে এক্সাম্পল লিখবো, এক্সাম্পল লিখবো একটা দুটো করে, ঠিক আছে? তাহলে কি লিখলাম? স্যাপ্রোফাইটিক লিখছি ল্যাক্টোবাসিলাস লিখেছি, সিম্বায়োটিক লিখেছি রাইজোবিয়াম, প্যাসিলিক লিখে লিখবো হচ্ছে যে কোনটা লিখি আমি। আচ্ছা লিখি টাইফয়েড, ঠিক আছে? বোঝা গেল? তাহলে তোমরা আমি যেরকম এটা একটা জায়গায় লিখেছি একদম একটা জায়গায় সব করে সুন্দর করে লিখবে। এক্সাম্পলটাকে চেষ্টা করবে অন্য কালি দিয়ে লেখার বা অন্য ইঙ্ক দিয়ে লেখার, ঠিক আছে? বোঝা গেল? দেখো কি করে খাতা তৈরি করবে তোমরা আমরা সেটাও বলে দিচ্ছি। কোনটা কোনটা ইম্পর্টেন্ট, কোনটা কোনটা মোর ইম্পর্টেন্ট, কোনটা লেস ইম্পর্টেন্ট, কোনটা পড়লে হবে, কোনটা বেশি জুড়তে হবে, সবই বলে দিচ্ছি। খাতা রেডি করো এবং একটা এক্সাম দিয়ে দেখো, দেখে বাই কমেন্ট জানাবে যে স্যার কোনটা কোনটা আমাদের হেল্প হয়েছে, কোনটা কোনটা হেল্প হয়নি। হেটারোট্রপিকের ভাগটা লিখলাম, এবার আমি অটোট্রপিকের ভাগটা লিখি। অটোট্রপিকের দুটো ভাগ হচ্ছে কেমো অটোট্রপিক, এটা হচ্ছে ফটো অটোট্রপিক। কেমো অটোট্রপিকটা কি না, এনার্জি কেম ফ্রম কেমিক্যাল, এনার্জি কেম ফ্রম কেমিক্যাল। আর একটা হচ্ছে ফটোট্রপি, ফটো অটোট্রপিক হচ্ছে দুটো ভাগ হবে, একটা হচ্ছে অর্গানিক আর সরি একটা হচ্ছে অক্সিজেনিক আর একটা হচ্ছে অ্যানঅক্সিজেনিক।
তাহলে বোঝা গেল কি কি বলছি, যেভাবে আমরা ছক করে দিচ্ছি ঠিক সেইভাবে লেখা হলো, ঠিক আছে। যে হেটাটোট্রপিকের ভাগটা নিচে লিখলাম, এবার অটোট্রপিকের ভাগটা লিখে দিই, একটা কেমো একটা হচ্ছে ফটো। কেমোটা হচ্ছে কি না, এনার্জি কোথেকে আসে, কেমিক্যাল থেকে আসে, একটা ফটো দুটো ভাগ দিয়েছে, একটা হচ্ছে অক্সিজেনিক, একটা হচ্ছে অ্যানাক্সিজেনিক। দেখো কেমিক্যালটায়, কেমিক্যাল মানে যেটা কেমো অটোট্রপিক, যেটা কেমিক্যাল যেখান থেকে আসছে, এনার্জি যেখান থেকে, এনার্জি ফ্রম কেমিক্যাল, এখানে কি হচ্ছে, অক্সিডেশন হচ্ছে। অক্সিডেশনটা কোথায় হচ্ছে, সেল ওয়ালে, মানে আউটসাইড দ্য সেল। অক্সিডেশনটা কোথায় হচ্ছে না, সেলের আউটসাইডে। ঠিক আছে, অক্সিডেশনটা হচ্ছে সেলের বাইরে হচ্ছে। আর এনার্জি রেফার্স টু মেক ফুড, এনার্জি রেফার্স টু মেক ফুড। বোঝা গেল। এইবারে আসছি আমরা তোমার কি কি হচ্ছে দেখো। এই যে এনার্জি যে ব্যাপারটা লিখলাম, এটা হচ্ছে তোমার নাইট্রাইট, একটা হচ্ছে নাইট্রেট, নাইট্রাইট একটা হচ্ছে নাইট্রেট। NH3 থেকে NO2 মাইনাস, যেমন হচ্ছে এটা হচ্ছে তোমার নাইট্রাইট। এক্সাম্পল ধরো তোমার নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস। ওকে, বোঝা গেল। একটা কি বললাম না, নাইট্রাইট, একটা হচ্ছে নাইট্রেট। নাইট্রাইটটা হচ্ছে তোমার কি না, NH3 থেকে হচ্ছে NO2 মাইনাস হচ্ছে, এখানে এক্সাম্পল কি লিখেছি আমরা না, নাইট্রোসোমোনাস, নাইট্রোকক্কাস, ঠিক আছে। এবার যেটা লিখবো সেটা হচ্ছে নাইট্রেট। তো কি NO2 মাইনাস থেকে NO3 মাইনাস, নাইট্রেট। এর এক্সাম্পল কি হবে না, নাইট্রোব্যাক্টর। তাহলে আমি কিনা ব্র্যাকেটে লিখে দিলাম কোনটা নাইট্রেট আর কোনটা নাইট্রাইট, ঠিক আছে। অটোট্রপিক, অটোট্রপিকে কি হচ্ছে না, CO2 থেকে হচ্ছে গ্লুকোজ তৈরি হচ্ছে। গ্লুকোজের ফর্মুলা কি ছিল, C6H12O6, ঠিক আছে। তাহলে কি হচ্ছে না, CO2 থেকে ঠিক আছে কি হচ্ছে না, এনার্জিটা কোথায়, হাইড্রোজেন। ওকে, এবারে আমরা লিখবো হচ্ছে অক্সিজেনিক আর একটা হচ্ছে অ্যানাক্সিজেনিক, ঠিক আছে। তোমরা ভালো করে দেখো দেখো, অ্যানঅক্সিজেনিক আর অক্সিজেনিক। অ্যানঅক্সিজেনিকে H2O থাকে না। H2S থেকে কি হয় না, হাইড্রোজেনটা H2S থেকে হাইড্রোজেনটা পাওয়া যায়, ডোনেট হাইড্রোজেন। আর অক্সিজেনিকে কি হয় না, এখানে টু স্টেপে হয়। অক্সিজেনিকে CO2 থেকে C6H12O6, এটা টু স্টেপে হয়, ঠিক আছে। টু স্টেপে কি কি হয় না, H2O প্লাস X ফার্স্ট স্টেপ, সেখান থেকে HX প্লাস O2 সেকেন্ড স্টেপ, CO2 প্লাস XH, এই যে HX বা XH টা এখানে চলে এসেছে, বুঝতে পেরেছো, সেকেন্ড স্টেপ। সেখান থেকে হচ্ছে গ্লুকোজ প্লাস X।
তাহলে ভালো করে দেখো কি বললাম না, অক্সিজেনকে অ্যানঅক্সিজেনকে ওখানে লিখলাম, কে ডোনেট করছে না, H2O থাকে না, H2S ওখানে হাইড্রোজেন ডোনেট করছে। এবং অক্সিজেনকে কি লিখছি না, কার্বন ডাই অক্সাইড থেকে যে C6H12 গ্লুকোজ যেটা আসছে তার কিছু দুটো স্টেপ আছে। ফার্স্ট স্টেপটা কি লিখেছি না, CO2 H2O সরি H2 প্লাস X, সেখান থেকে হচ্ছে XH প্লাস O2। এবার CO2 প্লাস XH সেকেন্ড স্টেপ যেহেতু মানে এই বিক্রিয়া থেকে এখান থেকে চলে এসেছে এখানে XH প্লাস এখান থেকে কি হচ্ছে CO2 প্লাস XH, এখান থেকে হচ্ছে গ্লুকোজ প্লাস X। বোঝা গেল দুটো স্টেপে কিভাবে হচ্ছে। পিগমেন্ট পিগমেন্ট কি হচ্ছে, একটা গ্রিন একটা পার্পেল। ঠিক আছে, গ্রিনটা হচ্ছে কিনা ব্যাকটেরিওফাইল, ব্যাকটেরিওফিল যে কোনো একটা বলো। আর একটা যে ব্যাকটেরিও পারপিউরাম, যেটা পার্পেল পিগমেন্ট, ব্যাকটেরিও ঠিক আছে। এখানে হচ্ছে দেখো সোর্স অফ, এখানে কি লিখেছিলাম যেখানে হচ্ছে H2O থাকে না, H2S টা হচ্ছে সোর্স, H2S টা হচ্ছে সোর্স হাইড্রোজেনের। এখানে হাইড্রোজেনের সোর্সটা হচ্ছে অক্সিজেনকে, এই হাইড্রোজেনের সোর্সটা কি হচ্ছে, অক্সিজেনকে হাইড্রোজেনের সোর্সটা হচ্ছে জল বা H2O, আর অ্যানঅক্সিজেনকে হচ্ছে H2O এর বদলে H2S থাকছে। এখানে হচ্ছে পিগমেন্টটা লিখলাম অ্যানঅক্সিজেনের ক্ষেত্রে। তাহলে এতদূর তোমরা লিখে নিয়েছো, কি কি বললাম আমরা ফার্স্ট থেকে রিক্যাপ করছি একবার না, মনে থেকে শুরু করলাম, কারার মধ্যে থাকছে, কোন কোন টেম্পারেচারে থাকতে পারছে, কোথায় কোথায় থাকতে পারছে না, কি কি শেপ হচ্ছে, তারপর হচ্ছে নিউট্রিশনের ভিত্তিতে ওদেরকে কি কি ভাগ করছি আমরা, কে কোথায় কোথায় থাকছে, আমরা এ টু জেড আমরা একদম পরপর বলে এলাম। এইবারে আমরা যেটা বললাম কি না, তোমার পিগমেন্ট বললাম, অক্সিজেনিক অ্যানঅক্সিজেনিক মানে অটোট্রপিক আর হেটারোট্রপিকের ভাগগুলো বললাম, তার এক্সাম্পল গুলো বলে দিলাম। অটোট্রপিকের দুটো ভাগ করলাম করে, কার মধ্যে কে কোথা থেকে আসছে, কে আসছে, কোনটা টু স্টেপ আসছে, কোনটা সিঙ্গেল স্টেপ, কোথা থেকে তোমার হাইড্রোজেন আসছে, কোথা থেকে অক্সিজেনিক হাইড্রোজেন আসছে, কোথা থেকে অটোট্রপিক অ্যানঅক্সিজেনিক হাইড্রোজেন আসছে, সব বলে দিলাম। ঠিক আছে, নেক্সট স্টেপ দেখো, নিউট্রিশন। একটা হচ্ছে অটোট্রপিক, একটা হচ্ছে হেটারোট্রপিক। ঠিক আছে, অটোট্রপিক আর হেটারোট্রপিক। অটোট্রপিকে কি হচ্ছে, ইনঅর্গানিক থেকে অর্গানিক। ঠিক আছে, আর হেটারোট্রপিকে আগে লিখেছিলাম আমি না, প্যাসেটিক একটা লিখলাম, সিম্বাটিক একটা লিখলাম, আর একটা স্যাপ্রোফাইটিক লিখলাম। তাহলে কি কি লিখলাম, স্যাপ্রোফাইটিক, সিম্বায়োটিক আর প্যাসেটিক। আবার এখানে অর্গানিক থেকে আর অটোট্রপিক কি হচ্ছে, ইনঅর্গানিক থেকে অর্গানিক হচ্ছে। একটা কি হচ্ছে না, একটা কেমো অক্সিডেশন হচ্ছে, একটা হচ্ছে ফটো অক্সিডেশন। ঠিক আছে, কেমো আর ফটো একটা। ঠিক আছে, কি আবার ফটো রানটা কি হচ্ছে, একটা হচ্ছে অক্সিজেনিক, একটা হচ্ছে অ্যানাক্সিয়ানিক। অক্সিজেনিকের আন্ডারে জেনে রাখো সায়ানো ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া। ঠিক আছে, তাহলে এতদূর বন্ধু বোঝা গেল কি বললাম, নিউট্রিশন আন্ডারে কথা অটোট্রপিক, হেটারোট্রপিক, অটোট্রপিক হচ্ছে ইনঅর্গানিক, অর্গানিক আসছে, অটোট্রপিকের মধ্যে একটা তোমার হচ্ছে স্যাপ্রোফাইটিক, সিম্বায়োটিক, একটা প্যাসিটিক। সেখান থেকে হচ্ছে তোমার অর্গানিক, ইনঅর্গানিক, ওখান থেকে হচ্ছে তোমার কেমো একটা হচ্ছে, ফোটো একটা হচ্ছে, আর ফোটোর মধ্যে দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে অক্সিজেন, একটা হচ্ছে অ্যানাক্সিজেনিক। অক্সিজেনিকের ভাগের মধ্যে কি হচ্ছে না, সায়ানো ব্যাকটেরিয়া। বোঝা গেল। এইবারে আমরা আসছি রিপ্রোডাকশন।
রিপ্রোডাকশন। এটা কিন্তু খুব ভালো করে শুনবে বা বুঝবে। এখানে আমি একটা ছবিও আঁকবো, তোমাদের সামনে একটা ছবিও এঁকে দেবো এখানে, যে রিপ্রোডাকশনের কিভাবে কি ট্রান্সফার হয়, কি টিউবে তৈরি হয়, ঠিক আছে, কনজুগেশন একটা টিউব তৈরি হয়, ঠিক আছে, তোমাদের ছবি এঁকে পুরোপুরি বলে দেবো আমি। পিলি একটু আগে বলছিলাম যখন যে ফ্ল্যাজিলিন প্রোটিন দিয়ে তৈরি হয়, এখানে যে পিলি ইউজ হবে, পিলির মানে পিলি হচ্ছে পিলিন প্রোটিন দিয়ে তৈরি হয়, ঠিক আছে, মেড অফ পিলিন প্রোটিন, মেড অফ ফ্ল্যাজিলিন প্রোটিন। তোমার হচ্ছে মাঝখানে টিউব থাকে, সেটা কনজুগেশন টিউব বলা হয়, মেড অফ পিলি, ঠিক আছে, সব বলে দেবো। আগে রিপ্রোডাকশনটা লেখো। রিপ্রোডাকশনটা লেখো। লেখো হচ্ছে একটা অ্যাসেক্সুয়াল আর সেক্সুয়াল, যেটা নর্মালি হয় সবার ক্ষেত্রে। একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল, একটা হচ্ছে সেক্সুয়াল। অ্যাসেক্সুয়ালের আবার দুটো ভাগ লেখো, একটা হচ্ছে ফেভারেবল, একটা লেখো আনফেভারেবল। আর সেক্সুয়ালের মধ্যে তোমার হচ্ছে সেক্সুয়ালটা পরে আসছে, আর অ্যাসেক্সুয়ালটা লিখে নাও। এটা হচ্ছে মেইন টাইপ, এটা হচ্ছে স্পোর ফর্ম, এটা হচ্ছে মেইন টাইপ অ্যাসেক্সুয়াল। আর সেক্সুয়ালটা আমি পরে আসছি। এখানে হচ্ছে তোমার ফিশন বা বাইনারি ফিশন হয়, ঠিক আছে, ফিশন অথবা বাইনারি ফিশন, যে কোনো একটা হয়। বোঝা গেল? যেটা হচ্ছে তোমার স্পোর ফর্ম করছে, সেটা হচ্ছে কি টলারেট করতে পারে না, টেম্পারেচার এবং পেস্টটাকে টলারেট করতে পারে। তাও লিখে দিচ্ছি। টেম্পারেচার এবং পিএইচটাকে টলারেট করতে পারে, সেটাও আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশন। আচ্ছা, একটা এক্সাম্পল লিখে নাও। একটা এক্সাম্পল লিখে নাও, ব্যাসিলাস। ঠিক আছে, তাহলে আমি একটা এক্সাম্পলও দিয়ে দিলাম। অ্যাসেক্সুয়ালের পুরো ভাগটা করে দেখে দিলাম, সেক্সুয়ালটাকে আমি সাইড রেখেছি, সেক্সুয়ালটাকে আমি এরপরে শুরু করছি। ঠিক আছে, তার দুটো ভাগ হচ্ছে, সেখানে মেন টাইপ একটা হচ্ছে পারফর্ম করছে, সেখান থেকে ফিউশন বাইনারি ফিউশন হচ্ছে, সেখানে কি কি সহ্য করতে পারছে, পিএইচ সহ্য করতে পারছে, টেম্পারেচার সহ্য করতে পারছে। এক্সাম্পল কি হচ্ছে তোমার ব্যাসিলাস, ঠিক আছে। সেক্সুয়ালটা লিখবো এবারে। সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখো তোমরা, সেক্সুয়াল রিপ্রোডাকশন ডেফিনেশন দেখো, দেখে নাও। ডেফিনেশন, সেক্সুয়াল রিপ্রোডাকশন ডেফিনেশনটা কি আছে না, সেম প্রিমিটিভ মেথড অফ ডিএনএ ট্রান্সফার, same primitive method of DNA transfer ঠিক আছে। এবারে আমরা এই মেথডটা কি বললাম, প্রিমিটিভ মেথড। মেথডটাকে আমরা কি বললাম, প্রিমিটিভ মেথড বললাম। কেন বললাম, ঠিক আছে, আমরা এক্ষুনি ডিসক্রাইব করছি, সেটা ভালো করে দেখো এবং খাতায় নোটে নোট করো। ছবিটাও খুব ভালো করে আঁকবে, ছবিটা তোমাদের কাজে লাগবে। দেখো, এই যে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা বললাম, এখানে কি কি অপশন থাকে দেখবে, সেক্স অর্গান, জাইগোট, এইগুলো সব কি থাকে, অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে। তো আমরা কি বলছি না, সেক্সুয়াল রিপ্রোডাকশন বলছি। আমি একটা ছবি আঁকছি, তোমরা ভালো করে দেখো।
এই যে এটাকে কি গেছি আমি, দেখো দুটো মাঝখানে একটা সংযুক্ত বা একটা দেখো জায়গা আছে যেটা জোড়া, এর মাঝখানে কি যাচ্ছে, এর মাঝখানে যাচ্ছে জেনেটিক মেটেরিয়ালটা। এই যে মাঝখান দিয়ে এই যে রিপ্রোডাকশন যে সিস্টেমটা, এর মাঝখান দিয়ে কি যাচ্ছে, এর মাঝখান দিয়ে যাচ্ছে হচ্ছে তোমার জেনেটিক মেটেরিয়াল। এই জায়গাটাকে বলা হয়, দেখো একটা ফরমেশনটাকে দেখো একটা টিউবের মধ্যে দেখতে লাগছে, এই জায়গাটাকে দেখো টিউবের মধ্যে দেখতে লাগছে, টিউব, একে বলা হয় কনজুগেশন টিউব, কনজুগেশন। ঠিক আছে, এর মাঝখান দিয়ে কি যায়, মাঝখান দিয়ে যাচ্ছে তোমার জেনেটিক মেটেরিয়াল। এই যে সূত্রাকার যে অংশগুলো দেখা যাচ্ছে, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি পিলি। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ মোনেরার যে ছবিটা গেছি, সেখানে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে, এই যে সেক্সুয়াল রিপ্রোডাকশন পুরোটা কনজুগেশন টিউব দেখতে কিভাবে জেনেটিক ম্যাটেরিয়ালটা আলাদা হয়, এবং আলাদা হওয়ার পরে দুটো কিভাবে আলাদা আলাদা হচ্ছে তোমার সেপারেশন ভাবে দুটো আলাদা আলাদা মনরা তৈরি হয়, এই যে পুরো প্রসেসের মাধ্যমে আমরা এই ছবিটার মাধ্যমে বুঝলাম। এইগুলো এই যে তোমার হচ্ছে যা ফরমেশন গুলো, যে সূত্রের মধ্যে ফরমেশন গুলো, এগুলোকে আমরা বলছি হচ্ছে পিলি। ঠিক আছে, পিলি কি দিয়ে তৈরি হয়, পিলিন প্রোটিন, মেড অফ পিলিন প্রোটিন। একটু আগে বলছিলাম ফ্ল্যাজেলা কথা, ফ্ল্যাজেলা হচ্ছে মেড অফ ফ্ল্যাজেলিন প্রোটিন। এবার হচ্ছে এক্সাম্পলস অফ ব্যাকটেরিয়া, এক্সাম্পলস অফ ব্যাকটেরিয়া, একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া, একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। ইউ ব্যাকটেরিয়াকে আমরা কি বলছি, ট্রু ব্যাকটেরিয়া, ট্রু ব্যাকটেরিয়া। আর আর্কি ব্যাকটেরিয়া কি বলছে, প্রিমিটিভ ব্যাকটেরিয়া, প্রিমিটিভ। ঠিক আছে, বোঝা গেল। আর্কি ব্যাকটেরিয়া আর ইউ ব্যাকটেরিয়া, এই দুটোর মধ্যে আমরা ডিফারেন্স দেখব। কি দেখব, ডিফারেন্স মানে এদের মধ্যে কি কি বৈসাদৃশ্য আছে, আর্কি ব্যাকটেরিয়া আর ইউ ব্যাকটেরিয়ার মধ্যে কি কি বৈসাদৃশ্য আছে সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে আর্কি ব্যাকটেরিয়া আর ইউ ব্যাকটেরিয়া লিখে নিই আগে। লিখে নিয়েছি। আর্কি ব্যাকটেরিয়া দেখো সেল ওয়ালটা সিউডোমুসেনিন, আর সেল মেমব্রেনটা, সেল মেমব্রেন কি আছে না, ইউনিলেয়ার হচ্ছে, ইউনিলেয়ার ইথার, আর ব্রাঞ্চ চেন লিপিড। এদিকে আমরা দেখব ইউব্যাকটেরিয়ার পেপটাইডোগ্লাইক্যান, পেপটাইডোগ্লাইক্যান যখন আমি বলেছিলাম যে সেল ওয়াল একদম ফার্স্টে ব্যাকটেরিয়া, তখন আমি পেপটাইডোগ্লাইক্যানটা একবার বলে দিয়েছিলাম যে কার সেল ওয়াল কি কি দিয়ে তৈরি হয়, ফাঞ্জি ছিল, ইয়ে ছিল, তখন হচ্ছে ব্যাকটেরিয়াটা বলেছে পেপটাইডোগ্লাইক্যান কি কি থাকে, ওখানে কম্পাউন্ড গুলো বলে দিয়েছি কোনটা কোন থেকে পেপটাইডোগ্লাইক্যান আসে। ঠিক আছে, তোমরা কিন্তু ঠিকঠাক করে একদম মনে রাখবে, যদি তোমাদের সেরকম মনে হয় পেপটাইডোগ্লাইক্যান নিচে তোমরা কিন্তু আবার লিখে নেবে কোথা কোথা থেকে পেপটাইডোগ্লাইক্যানটা এসছে। ঠিক আছে, বাইলেয়ার এস্টার। ঠিক আছে, আর একটা হচ্ছে 16S RNA
আর্কি ব্যাকটেরিয়াতে 16S RNA থাকছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তাহলে আর্কি ব্যাকটেরিয়া আর ইউ ব্যাকটেরিয়ার যে আমি ডিফারেন্সটা করে দিলাম, খুব ভালো করে দেখবে কি কি লেখা আছে। আগে থেকেও কিছু যে পয়েন্ট নিয়ে পেপটাইড লেখা না বলবো, আগে থেকে তোমরা দেখে নেবে কি কি কম্পোজিশন ছিল ওখানে, কোথা কোথা থেকে এসছে, ঠিক আছে, বোঝা গেল। তো দেখো আমরা তখন কি লিখলাম না, তোমার হচ্ছে ডিফারেন্স বিটুইন আর্কি ব্যাকটেরিয়া আর ইউ ব্যাকটেরিয়ার ডিফারেন্স লিখলাম। এবারে টাইপ অফ হচ্ছে আর্কি ব্যাকটেরিয়াটা আমরা লিখবো, টাইপ অফ আর্কি ব্যাকটেরিয়া। ঠিক আছে, তাহলে এখানে তিনটা ভাগ করি আমরা। একটা লেখা হচ্ছে হ্যালো হ্যালোফিলাস, হ্যালোফাইলস সরি, হ্যালোফাইলস। এগুলো হচ্ছে মিথানোজেনাস, মিথানোজেনাস, হ্যালোফাইলস মিথানোজেনাস। আর একটা লেখো যে থার্মো থার্মো অ্যাসিডোফাইল, থার্মো অ্যাসিডোফাইল। কি কি লিখলাম, টাইপ অফ আর্কিব্যাক্টেরিয়ার ভাগে তিনটা ভাগ লিখলাম। একটা হচ্ছে তোমার দেখো মিথানোজেনাস, একটা হচ্ছে তোমার হ্যালোফাইল, একটা হচ্ছে থার্মো অ্যাসিডোফাইল, ঠিক আছে। এইবারে এদের এরা কোথায় কোথায় থাকে, লেখো মার্সি এরিয়া, ঠিক আছে। হ্যালোফাইলস বলতে থাকে হাই সল্টে, হাই সল্টে থাকে, যেখানে কনসেন্ট্রেশন হাই থাকে, এবং হচ্ছে তোমার থার্মো অ্যাসিডোফাইল বলতে থাকে টেম্পারেচার থাকে হচ্ছে হাই, টেম্পারেচার যেখানে থাকে হচ্ছে হাই, এবং অ্যাসিড হচ্ছে পিএইচটা হচ্ছে হাই থাকে, থার্মো অ্যাসিডোফাইল যেখানে থাকে, ঠিক আছে। আর হচ্ছে টেম্পারেচার যেখানে হাই থাকে, আর হ্যালোফাইলস থাকে হচ্ছে হাই সল্টে, আর মিথেনল থাকে হচ্ছে তোমার লোকেশন কত মার্স এরিয়াতে, বোঝা গেল। এইবারে ইউ ব্যাকটেরিয়ার টাইপ লিখি, টাইপ অফ ইউ ব্যাকটেরিয়া। টাইপ অফ ইউ ব্যাকটেরিয়া কি কি লিখবো আমরা, সায়ানো ব্যাকটেরিয়া লিখবো। সায়ানো ব্যাকটেরিয়া মানে তোমরা সবাই জানো, সায়ানো ব্যাকটেরিয়াটা খুব কমন একটা জিনিস, একদম ছোট থেকে পড়ে আসছো সায়ানো ব্যাকটেরিয়া। ইউ ব্যাকটেরিয়ার ভাগে আমরা কি লিখবো, ফার্স্ট হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। দু নম্বর পয়েন্ট লিখছি মাইক্রোপ্লাজমা। তিন নম্বর লিখছি আমরা কি না, অ্যাক্টিনো মাইক্রো মাইক্রো অ্যাক্টিনো ঠিক আছে। এইবারে এটা হচ্ছে গ্রাম পজিটিভ। রে ফানজি কাদেরকে বলছি আমরা, একটা আলাদা করে পয়েন্ট করে লিখবে এরকম ভাবে, রে ফানজি কাদেরকে বলছি আমরা না, ফানজি উইথ হাইফি, ফানজি ব্যাকটেরিয়া, ফানজি উইথ হাইফি, এদেরকে আমরা কি বলছি, এদেরকে আমরা বলছি রে ফানজি বলছি, ঠিক আছে। এক্সাম্পল হচ্ছে তোমার ধরো মাইক্রোব্যাকটেরিয়া, এক্সাম্পল ধরো তোমার মাইক্রোব্যাকটেরিয়া। এরপরে আমরা স্টার্ট করছি কি না, সায়ানোব্যাকটেরিয়া দিয়ে। সায়ানোব্যাকটেরিয়া একদম ডেপ থেকে একটু জেনে নিই আমরা, সায়ানোব্যাকটেরিয়া দিয়ে স্টার্ট করছি। সায়ানোব্যাকটেরিয়া হ্যাবিটেট কোথায় কোথায় আছে, স্ট্রাকচারটা কিরকম হয় আমরা একবার দেখে নিই, চলো। সায়ানোব্যাকটেরিয়া, ঠিক আছে, হ্যাবিটেট লেখো,
অ্যাকোয়াটিক, ফ্রেশ ওয়াটার, মেরিন ওয়াটার। ঠিক আছে, এইবারে যে স্ট্রাকচারটা, বাইরে যে কোটিংটা আছে, যে কোটিংটা আমি আঁকছি, এটা হচ্ছে একটা মিউসিলেজের কোটিং। এই যে কোটিংটা, এই কোটিংটা হচ্ছে মিউসিলেজের কোটিং। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো সেল ওয়ালটা হচ্ছে, আমি একটু আগে বলেছিলাম পেপটাইড ও গ্লাইকেন। সেল ওয়ালটা পেপটাইড ও গ্লাইকেন। ঠিক আছে, ফ্ল্যাজেলা অ্যাবসেন্ট, ফ্ল্যাজেলা অ্যাবসেন্ট, কিন্তু ফ্ল্যাজেলা থাকে না। পিগমেন্ট হচ্ছে ক্লোরোফিল এ, পিগমেন্ট, ক্লোরোফিল এ, বি কিন্তু অ্যাবসেন্ট। ঠিক আছে, শুধুমাত্র ক্লোরোফিল এ থাকে। তাহলে কি না, পিগমেন্ট কি থাকে, ক্লোরোফিল এ থাকে। আর হচ্ছে ওয়াটার ব্লুম, এরা ওয়াটার ব্লুম মানে জলের মধ্যে যে দেখতে পাবো নীল রঙের যে জিনিসটা আস্তরণ থাকে, যেটাকে আমরা শৈবাল ব্লুম বলে থাকি বা অ্যালগাল ব্লুম বলে থাকি, যেমন এরা হচ্ছে ওয়াটার ব্লুম করে। বোঝা গেল? এবার দেখো হেটারোসিস্ট, স্ট্রাকচারটা ভালো করে দেখে নাও। স্ট্রাকচারটা তোমরা এঁকে নেবে। মিউসিলেজের বাইরে কোটিনটা হচ্ছে মিউসিলেজের কোটিনটা থাকে। এই স্ট্রাকচারটা তোমাদের এঁকে দিয়েছি আমি, সায়ানোব্যাকটেরিয়ার। ভালো করে দেখে নাও। তোমরা কিন্তু নিজেরা খাতা এঁকে নেবে, সুন্দর করে এঁকে নেবে, পয়েন্ট করে রাখবে। যে যে পয়েন্টগুলো লিখলাম আগের স্লাইডে তোমরা গেলে দেখতে পাবে, পজ করে লিখে নেবে। ঠিক আছে, পরপর। এবার আসি হেটারোসিস্ট। কি লিখছে না, সেম সায়ানোব্যাকটেরিয়া, সেম সায়ানোব্যাকটেরিয়া স্পেশালাইজড, স্পেশালাইজড স্পেশালাইজড সেল টু ফিক্স নাইট্রোজেন। ঠিক আছে, নট লাইক O2। বোঝা গেল? ক্লোরোফিল এ হচ্ছে অ্যাবসেন্ট। ক্লোরোফিল এ পিগমেন্টে কি আছে না, ক্লোরোফিল, ক্লোরোফিল এ হচ্ছে অ্যাবসেন্ট থাকছে। ঠিক আছে, হেটারোসিস্টে এক্সাম্পল হচ্ছে তোমার নস্টক, অ্যানাবিনা, স্পাইরুলিনা, নস্টক, অ্যানাবিনা, নস্টক, অ্যানাবিনা, স্পাইরুলিনা, আর অসিলারিটোরিয়া। ঠিক আছে, এবার হচ্ছে অ্যাসোসিয়েশন, সিম্বলেটিক অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন সিম্বায়োটিক, অ্যাসোসিয়েশন সিম্বায়োটিক কি হচ্ছে না, অ্যাজোলা, ফার্ন এন্ড লিফ, ফার্ন ইন লিফ,
আর কোরালয়েড রুফ, কোরালয়েড রুফ যেমন তোমার সাইকাস, ঠিক আছে, সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন কারা করছে। এরপরে আমরা আসছি মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা, তাহলে এতদূর কি কি করালাম বোঝা গেল। পজ করে করে তোমরা খাতায় লিখতে থাকো, নোটস তৈরি করতে থাকো, এবং যে ফ্রেন্ডসের বায়োলজিতে প্রবলেম তাদেরকে শেয়ার করো। আমাদের নিচে যে নাম্বার দেওয়া আছে আমাদের একদম থাম্বনেলের নিচে, যদি কোনো সমস্যা হয় কেমিস্ট্রি বা বায়োলজি সংক্রান্ত, আমার সাথে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বা কল করতে পারো, ঠিক আছে। মাইক্রোপ্লাজমা এদের হচ্ছে তোমার ব্যাকটেরিয়া হলো হচ্ছে 2 থেকে 5 ন্যানোমিটার, ঠিক আছে। আর স্মলেস্ট হলো হচ্ছে পিপিএলও, ঠিক আছে। এদের হচ্ছে সেল ওয়াল অ্যাবসেন্ট, সেল ওয়াল অ্যাবসেন্ট। আর হচ্ছে তোমাদের কোনো শেপ থাকে না, মানে কি না, নট ফিক্স। শেপ থাকে না বলাটা ভুল, শেপ তো অবশ্যই থাকবে, কিন্তু শেপটা হচ্ছে ফিক্স নয়। শেপ নট ফিক্স, এরা হচ্ছে গ্রাম নেগেটিভ হয়, গ্রাম নেগেটিভ হয়। পেনিসিলিন, পেনিসিলিন, পেনিসিলিন নট, পেনিসিলিন নট এফেক্টিভ, ঠিক আছে। তো আজকে যে পর্যন্ত আমরা তোমাদেরকে বললাম, মোটামুটি মনে রাখাটা আমরা শেষ করার চেষ্টা করলাম একটা লেকচারের মধ্যে। আরো কিছু বললে বলা যায়, বা আরো কিছু ধরো তোমার ডেপথে গিয়ে বললে বলা যায়, কিন্তু তোমাদের যেটুকু দরকার বা তোমাদের যেটুকু বললে হয়ে যাবে এক্সামের জন্য, সেটুকু আমরা একটা লেকচারের মধ্যে দিলাম। আমাদের প্রতিটা স্লাইড তোমরা পজ করে করে নিজের খাতায় লেখো, যেটা বুঝতে পারবে না বা ধরো কোনো সমস্যা হচ্ছে, থাম্বনেলে নাম্বার দেওয়া আছে, কেমিস্ট্রি স্যারের নাম্বার দেওয়া আছে, আমার নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ করো, কল করো, আমরা তোমাদের সাথে সহযোগিতা করতে রাজি আছি। কিন্তু তোমরা আমাদের চ্যানেলটাকে দেখো, সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডদের মাধ্যমে ছড়িয়ে দাও, এবং নিজেরাও পড়ো, অন্যকে পড়ার সুযোগ করে দাও, ভালো মার্কস ক্যারি করো, এবং ফ্যামিলির সাথে এনজয় করো। তো আজকের লেকচারটা এই পর্যন্তই ছিল, আবার দেখা হচ্ছে নেক্সট পার্টি। আজকের জন্য এই পর্যন্তই, টাটা।